ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট তার জামাতা জ্যারেড কুশনার ও দূত স্টিভ উইটকফকে আলোচক দলের নেতৃত্বে পাঠাচ্ছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমেরিকানদের সফরের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই এবং আগামী দিনগুলোতে কোনো পর্যায়েই মার্কিন পক্ষের সঙ্গে আলোচনা হবে না। গত 17 জুন স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকে দুই দেশ অন্তত 60 দিনের মধ্যে এপ্রিলের যুদ্ধবিরতি সম্প্রসারণ, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং স্থায়ী যুদ্ধবিরতির রূপরেখা চূড়ান্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে অগ্রগতি থেমে থেমে এগোচ্ছে। প্রতিটি পক্ষই একে অপরকে শর্ত লঙ্ঘনের জন্য দায়ী করছে। একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার দোহায় একটি বৈঠক হবে, তবে এর মূল আলোচ্য বিষয় হবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনা ও উত্তেজনা প্রশমন। আরেকটি সূত্র জানিয়েছে, বুধবার মার্কিন ও ইরানি প্রযুক্তিগত দল কাতার ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করতে পারে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, দোহার বৈঠকটি হয়তো গুরুত্বপূর্ণ হবে, হয়তোবা হবে না, আমরা দেখব। তিনি আরও বলেন, আমরা সামরিকভাবে জিতেছি এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে অবশ্যই থামাতে হবে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান সম্প্রতি অন্তত 2টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে তারা ইরানের সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরান রোববার ভোরে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সোমবার উইকটফ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে কংগ্রেস সদস্যদের ইরান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সিনেটের শীর্ষ ডেমোক্রেট চাক কুমার এই ব্রিফিংকে দুর্বল ও বিস্তারিতহীন বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, ব্যয়বহুল যুদ্ধে আমেরিকাকে জড়ানোর পরও ট্রাম্প প্রশাসন বিনিময়ে কী পেয়েছে তা বলতে পারছে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার জানিয়েছেন, কাতারে জমা থাকা $1200 কোটি মধ্যে $600 কোটি ছাড় করে ইরানে ফেরত পাঠানো হবে। তিনি এই সমঝোতাকে ইরানি জনগণের জন্য বড় বিজয় বলে অভিহিত করেছেন। সপ্তাহান্তের সংঘাতের পর তেলের দাম 1% বেশি বেড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, তিনি ওমানের সঙ্গে উত্তেজনা প্রশমনের কাজ করছেন এবং হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে অংশীদারদের সঙ্গে সহযোগিতা করবেন। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি জানিয়েছেন, মাইন অপসারণ একমাত্র ইরানই করবে এবং ফ্রান্সকে পরিস্থিতি জটিল না করার সতর্কতা দিয়েছেন। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।